নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মহাশিবরাত্রির দিন ভুলেও কি খাবেন না এবং ভগবান শিবকে তুষ্ট করার জন্য কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত নয়। অত্যন্ত পবিত্র এবং মহত্বপূর্ণ একটি উৎসব হলো মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর শুভ পরিণয় এই পুণ্যতিথিতে ভক্তদের কাছে আধ্যাত্মিক সাধনা এবং কৃপা লাভের শ্রেষ্ঠ সুযোগ। তাই আজকের ভিডিওতে আমরা জানব শিবরাত্রির দিন কোন তিনটি খাবার ভুলেও খাওয়া যাবে না, শিবরাত্রি উপবাসের নিয়মাবলী, 4 প্রহরের পূজার বিস্তারিত সময়সূচি, প্রতিদিন প্রহরের বিশেষ উপাচার, মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য 7টি অব্যর্থনীয় করণীয় কাজ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মহাশিবরাত্রির মাহাত্ম্য এতই বিশাল যে শাস্ত্র অনুসারে সারা বছর কোনো পুজো করতে না পারলে যদি এই একটি রাত সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন তবে তিনি শিবত্ব লাভ করেন। নিচে মহাশিবরাত্রির গভীর এবং বিস্তারিত মাহাত্ম্য পর্যালোচনার আলোচনা করা হলো। 1. শিব ও শক্তির পরম মিলন। মহাশিবরাত্রির অন্যতম প্রধান মাহাত্ম্য হলো এটি ভগবান শিব ও মা পার্বতীর শুভ পরিণয়ের স্মৃতি বহন করে। আধ্যাত্মিক পরিভাষার শিব হলেন পুরুষ অর্থাৎ পরম চেতনা এবং পার্বতী হলেন প্রাকৃতি অর্থাৎ সৃষ্টিশীল শক্তি। এই দুয়ের মিলন না হলে মহাবিশ্ব গতিশীল হয় না। মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে ভক্তরা তাদের বিবাহের উৎসব পালন করেন, যা আসলে নিজের ভেতরে থাকা পুরুষ ও প্রকৃতির সামঞ্জস্য বিধানের প্রতীক। এটি পারিবারিক জীবনের সুখ ও দাম্পত্যের শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ দিন। লিঙ্গভেদ এবং জ্যোতিষময় প্রকাশ। পৌরাণিক কাহিনী অনুসারে এই শিবরাত্রির মাহাত্ম্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের আদি স্তম্ভের মধ্যে। সৃষ্টির শুরুতে ব্রহ্মা এবং বৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয়। দেবাদিদেব মহাদেব তাদের সামনে এক বিশাল জ্যোতির্ময় লিঙ্গ বা অগ্নি তরঙ্গ রূপে আবির্ভাব হন। এই দিনটি ছিল ফাল্গুন মাসের চতুর্দশী, তাই শিবরাত্রির শিবলিঙ্গ পুজো করা হয়, কারণ এটি ভগবানের নিরাকার এবং সাকার উভয় রূপেরই প্রতীক। এটি আমাদের শেখায় যে ঈশ্বর অসীম এবং অহংকারের পতনের কারণ। কালকূট, বিষপান এবং নীলকণ্ঠের মাহাত্ম্য। সমুদ্র মন্থন থেকে যখন হলাহল নামক ভয়াবহ বিষ উঠে এলো তখন গোটা বিশ্ব ধ্বংসের মুখে পড়ে। তখন গোটা ধ্বংসের মুখের থেকে মহাদেব জগৎকে রক্ষার জন্য সেই বিষ পান করেন, তাই কণ্ঠ বিষের নীল রঙের রাঙিয়ে দেয়, তাই তিনি নীলকণ্ঠ। এই বিষের জ্বালা থেকে তাকে শান্তি দিতে ভক্তরা সারা রাত নির্জলা উপবাস করেন, মাথায় শীতল জল এবং বেলপাতা অর্পণ করেন। মহাশিবরাত্রিতে আমাদের শেখায় যে অন্যের মঙ্গলের জন্য কষ্ট সহ্য করাই হলো প্রকৃত দেবত্ব। অহংকার থেকে আলোর অভিমুখের যাত্রা। রাত্রি শব্দটি আধ্যাত্মিক অর্থ হলো অজ্ঞানতা বা মোহ। মহাশিবরাত্রি গভীর অন্ধকারে মানুষ যখন জেগে শিবের উপাসনা করে তখন সে আসলে নিজের ভেতরের কাম, ক্রোধ, লোভ ও মোহ নামক অন্ধকারকে জয় করার চেষ্টা করে। এই মাহাত্ম্যের কারণ হলো একে মহাশিবরাত্রি বলা হয়, কারণ এটি মানুষকে অজ্ঞানতার ঘুম থেকে জাগিয়ে তুলে পরম জ্ঞানের আলোর দিকে নিয়ে যায়। মহাজাগতিক ও বৈজ্ঞানিক মাহাত্ম্য। বর্তমানে আধ্যাত্মিক বিজ্ঞানীদের মতে মহাশিবরাত্রির দিন পৃথিবীর উত্তর গোলার্ধের গ্রহগুলি অবস্থান এমন হয় যে মানুষের দেহের ভেতরের শক্তি এবং কুণ্ডলিন শক্তি প্রাকৃতিকভাবে ঊর্ধ্বমুখী হয়। এই বিশেষ দিনে মেরুদণ্ড সোজা করে জেগে থাকলে মানুষের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক এক উচ্চতর কম্পন অনুভব করে। এই প্রাকৃতিক মাহাত্ম্যকে কাজে লাগাতে শাস্ত্রে সারা বছর সারা রাত জেগে ধ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। 6. সকল পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভ। শিব পুরাণ অনুযায়ী এই ব্রত এতটাই শক্তিশালী যে চণ্ডাল থেকে শুরু করে পশু পাখিও যদি এই রাতে অজান্তে একটি বেল পাতাও শিবের লিঙ্গে ফেলে দেয় তবে তারও মুক্তি ঘটে। এই তিথিতে উপবাস ও 4 প্রহরের পূজা করলে ভক্তের জন্মান্তরের সঞ্চিত পাপ দগ্ধ হয় এবং তিনি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়, মোক্ষ লাভ করেন। শিবরাত্রির মাহাত্ম্য হলো এটি কেবল ধার্মিকদের জন্য নয়, এটি পাপী তাপিত
সবার জন্য ক্ষমার এক পরম দরজা। 7. আধ্যাত্মিক ধারণার সর্বোত্তম তিথি। যোগীদের জন্য এই রাতটি অত্যন্ত গুরুত্ববহ। বলা হয় এই রাতে মহাদেব স্বয়ং স্থির অবস্থায় বিরাজ করেন এবং ধ্যানে বসেন। তাই যারা আধ্যাত্মিক মার্গের পথিক তাদের জন্য শিবরাত্রির হাজার হাজার সাধনার সমান ফল দেয়। এটি মনের একাগ্রতা বৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি লাভের এক অবর্ত সময়। মহাশিবরাত্রির মহত্ব কেবল ত্যাগ নয়, বরং এটি প্রাপ্তির একটি উৎস। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিব বা মঙ্গলবাই পরমাত্মা আমাদের অন্তরে বিরাজ করছে। কেবল ভক্তি, সংযম এবং বিশ্বাসের মাধ্যমে তাকে অনুভব করাই হলো এই মহান তিথির মূল উদ্দেশ্য। শিবরাত্রির উপবাসনায় শাস্ত্রীয় নিয়মাবলী। শিবরাত্রি ব্রতর ক্ষেত্রে শুদ্ধতা এবং একাগ্রতা সব থেকে জরুরি। উপবাস কেবল না খেয়ে থাকাই নয়, বরং তা হলো আত্মার কাছাকাছি থাকা। শিবরাত্রির উপবাস পালনের কিছু সুনির্দিষ্ট নিয়ম নিচে আলোচনা করা হলো। 1. সংকল্প গ্রহণ। শিবরাত্রির দিন ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের সামনে ব্রত পালনের সংকল্প করতে হয়। মনে রাখবেন, সংকল্প ছাড়া কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায়। 2. আহার বর্জন। শাস্ত্রমতে শিবরাত্রির দিন নির্জলা উপবাস রাখা শ্রেষ্ঠ। তবে শারীরিক অবস্থা অনুযায়ী যারা জল ছাড়া থাকতে পারেন না তারা ফলমূল বা দুধ পান করে থাকতে পারেন। তবে অন্ন বা শস্য জাতীয় খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 3. ব্রহ্মচর্য পালন। এই দিন মনকে পবিত্র রাখতে হয়। শারীরিক ও মানসিক শুদ্ধতা বজায় রাখতে ব্রহ্মচর্য পালন বাধ্যতামূলক। কারোর প্রতি ঘৃণা, রাগ বা হিংসা মনে আনা উচিত নয়। 4. সারা রাত জাগরণ। শিবরাত্রির প্রকৃত ফল পাওয়া যায় যারা রাত্রিকালীন জাগরণ করেন। রাত্রি শব্দটি এখানে মহাচ্ছন্ন অবস্থার প্রতীক, যা মহাদেবের স্মরণে কাটিয়ে চৈতন্য ফিরিয়ে আনাই হয়। এই ব্রতের মূল উদ্দেশ্য 2026 সালে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি পালন করব এই নিয়ে। 2026 সালে মহাশিবরাত্রি তারিখ নিয়ে মানুষদের মধ্যে বিভ্রান্ত রয়েছে যে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি। এবার মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশ তিথি 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:05 থেকে শুরু করে 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:34 শেষ হবে। মধ্যরাতে মহাশিবরাত্রি পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রির ব্রতের তারিখ, সময় এবং পালনের সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:04 থেকে। চতুর্দশী তিথি শেষ 16 ফেব্রুয়ারি সন্ধে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রি ব্রত পালনের সময় 16 ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে দুপুর 3:10 পর্যন্ত। 4 প্রহরে পুজোর নিয়ম এবং সময়সূচি। শিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 4 প্রহরে পুজো। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়কে 4 ভাগে ভাগ করতে হয়। প্রতিটি প্রহরে পূজার উপাচার আলাদা আলাদা। প্রথম প্রহরের সময় সাধারণত সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। অভিষেকে এই প্রহরে মহাদেবকে দুগ্ধ বা দুধ দিয়ে অভিষেক করতে হয়। ফল, প্রথম প্রহরের পুজো করলে ভক্তি ধর্মীয় স্থিতি মজবুত হয় এবং সমস্ত পাপ বিনাশ হয়। দ্বিতীয় প্রহরের সময় রাত 9টা থেকে মধ্যরাত্রি 12টা পর্যন্ত। অভিষেক এই প্রহরে দধি বা দই দিয়ে মহাদেবের অভিষেক করা বিধান রয়েছে। ফল, দ্বিতীয় প্রহরে পূজা মানুষের বৈশেষিক সমৃদ্ধ বা মানসিক শান্তি প্রদান করে। তৃতীয় প্রহর মধ্যরাত্রি 12টা থেকে রাত 3টে পর্যন্ত। অভিষেক, তৃতীয় প্রহরে মহাদেবকে ঘৃত বা ঘি দিয়ে স্নান করানো হয়। ফলে এই প্রহরে পূজার মাধ্যমে জ্ঞান লাভ এবং ভক্তের যাবতীয় মোহ দূর হয়। চতুর্থ প্রহর সময় শেষ রাত 3টে থেকে ভোর 6টা বা সূর্যোদয় পর্যন্ত। অভিষেকের শেষ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করাতে হয়। ফলে চতুর্থ প্রহরে পূজা এবং মুখ্য লাভের সহায়ক। এই সময় পূজা সমাপন করলে পরের দিন সকাল পালন করতে হয়। মহাদেবের কৃপা লাভের জন্য 7টি বিশেষ কাজ। শিবরাত্রির পূর্ণ লগ্নে মহাদেবের আশীর্বাদ পেতে ভক্তদের এই 7টি কাজ অবশ্যই করা দরকার। 1. বেলপত্র অর্পণ। মহাদেবের বেলপত্র অত্যন্ত সন্তুষ্ট হন, তবে মনে রাখবেন বেলপাতা যেন অখণ্ড বা ছেঁড়া বা ফুটো ফাটা না থাকে। তাতে 3টি পত্র থাকে।
চন্দন দিয়ে পাতার ওপরে ওং নমঃ শিবায় লিখে অর্পণ করলে মহাদেব অত্যন্ত খুশি হন। 2. মহাদেবকে অভিষেক করা। পঞ্চমৃত যেমন দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। শিবলিঙ্গের জল ঢালার সময় খেয়াল রাখবেন যেন জলের ধারা অবিচ্ছিন্ন থাকে। 3. শিব চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। শিবরাত্রি সারা রাত জপ করা অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। 4. ধূত্রা এবং আকন্দ ফুল প্রদান। মহাদেব বন ফুলে তুষ্ট, তাকে ধূত্রা ফুলের এবং আকন্দ ফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি জীবনের বিষ বা নেতিবাচক দূর করতে সাহায্য করে। 5. প্রদীপ প্রজ্বল্য বলন। শিব মন্দিরে বা শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত কল্যাণকর। প্রদীপের আলো অন্ধকার দূর করার প্রতীক, যা ভক্তের জীবনে অজ্ঞানতা নাশ করে। 6. দান ও ধ্যান। শিবরাত্রির দিন দরিদ্র এবং অসহায় মানুষকে অন্ন বা বস্ত্র দান করলে পূজার ফল দ্বিগুণ হয়। শিব স্বয়ং শ্মশান এবং ঝাড়ি ও ত্যাগী, তার দানশীলতা তাকে তুষ্ট করে। 7. ক্ষমা প্রার্থনা। পুজোর শেষে নিজের জানা অজানা ভুলের জন্য মহাদেবের কাছে বিনীতভাবে ক্ষমা প্রদান করা। নম্রতা এবং সরলতা মানবদেহের অত্যন্ত প্রিয়। শিবরাত্রি আধ্যাত্মিক দিন ও উপসংহার। শিবরাত্রি কেবল একটি তিথি নয়, এটি নিজের অন্তরের শিবত্ব জাগ্রত করার দিন। মহাদেব হলেন সংহার কর্তা, কিন্তু তিনি সংহার করেন মানুষের অহংকার, অবিদ্যা এবং অশুভ শক্তিকে। এই দিন যারা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে তারা কেবল অলৌকিক সুখ পান না, বরং পরলৌকিক শান্তিতেও অধিষ্ঠ হন। শিবরাত্রি পুজোয় পোশাকের রং নির্বাচিত কেবল রুচির বিষয় নয়, এর পেছনে আধ্যাত্মিক ও শাস্ত্রীয় কারণ রয়েছে। মহাশিবরাত্রিতে মহাদেবের আরাধনার সময় রঙের শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। শিবরাত্রিতে শুভ রং। 1. সাদা রং। মহাদেব বা শিব হলেন শুদ্ধতা ও প্রশান্তির প্রতীক। শাস্ত্রে তাকে কর্পূর গোমং বা কর্পূরের মতো শুভ্র বলা হয়েছে। তাই শিবরাত্রির দিন সাদা রঙের পোশাক পরা সবথেকে উত্তম বলে মনে করা হয়। সাদা রং শান্তি, পবিত্রতা এবং সাত্ত্বিকতার পরিচয় দেয়, যা পুজোর পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2. সবুজ রং। শিব প্রকৃতিপ্রেমী। বেলপাতা, ধূত্রা এবং প্রকৃতির সবুজের মাঝে তিনি বিচরণ করেন। সবুজ রং পুনর্জন্ম, উর্বর এবং মঙ্গলের প্রতীক। মহাদেবকে তুষ্ট করতে সবুজ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। 3. হলুদ বা জাফরান রং। হলুদ রং হলো জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। হিন্দু ধর্মে যে কোনো মাঙ্গলিক কাজে হলুদ বা জাফরান বা গেরুয়া রঙের পোশাককে পবিত্র বলে মনে করা হয়। এই রঙের পোশাক পরলে মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। যে রঙগুলো এড়িয়ে চলা উচিত। 1. কালো রং। শিবরাত্রি পুজোয় কালো রঙের পোশাক পরা কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্র মতে মহাদেবের অন্ধকার দূর করে আলোর পথ দেখান। কালো রং অন্ধকার এবং নেতিবাচক প্রতীক হিসেবে দেখা হয়, যা কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠান বা পূজার অশুভ বলে গণ্য করা হয়। 2. গাঢ় নীল বা অতিরিক্ত উজ্জ্বল লাল। যদিও শিবকে নীলকণ্ঠ বলা হয়, তবুও পুজোর সময় গাঢ় নীল রঙের পোশাক এড়িয়ে চলা ভালো। একইভাবে অতিরিক্ত উগ্র বা চোখ লাগার মতো ঝকঝকে আধুনিক রং এড়িয়ে স্নিগ্ধ হালকা রঙের পোশাক নির্বাচন করা আধ্যাত্মিক মনস্বস্থার জন্য সহায়ক। পোশাক নির্বাচনে অন্যান্য নিয়মাবলী। সুতির পোশাক পুজোর সময় দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এবং 4 প্রহরে জাগরণ করতে হয়। তাই সিনথেটিক বা সিল্কের চেয়ে সুতির আরামদায়ক পোশাক পরা ভালো, যাতে শরীরকে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। পরিচ্ছন্নতা। পোশাক নতুন হতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, তবে তা পোশাক ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। শিবরাত্রির দিন এই শাস্ত্রীয় রঙগুলি মেনে চলা খুবই দরকার। পুজোর প্রতি একাগ্রতা বৃদ্ধি পায় এর ফলে। শিবরাত্রি উপবাস কেবল শরীরের ক্ষুধার্ত রাখা নয়, এটি হলো মন এবং শরীরের শুদ্ধিকরণ। শাস্ত্র এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করলে পুণ্যি ফল লাভ পাওয়া যায় না, আধ্যাত্মিক সাধনার ব্যাঘাত ঘটে। আগে আমরা একটি ফলের কথা জানছি, এখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব এমন 3টি খাবার সম্পর্কে যা শিবরাত্রির দিন ভুলেও স্পর্শ করা উচিত নয়। 1.
সাধারণ লবণ বা টেবিল সল্ট। শিবরাত্রি উপবাস সাধারণত লবণের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সাধারণ লবণ বা সামুদ্রিক লবণ প্রক্রিয়াজাত এবং এটি শরীরের তৃষ্ণা এবং অস্থিরতা বাড়াতে পারে। ব্রতের সময় মনকে শান্ত রাখা উচিত। লবণের প্রভাবে শরীরের রসিকতা গুণের সঞ্চার হয়, যা আধ্যাত্মিকতার চিন্তার বাধা দেয়। বিকল্প যদি শারীরিক কারণে লবণ ছাড়া থাকা সম্ভব না হয়, তবে সাধারণত লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করা যেতে পারে। এটি প্রাকৃতিক এবং বিশুদ্ধ বলে গণ্য করা হয়। 2. শস্য ও ডাল জাতীয় খাদ্য। শিবরাত্রির দিন চাল, গম, ডাল, ভুট্টা, অন্য যে কোনো শস্য দানা খাওয়া শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, কারণ শস্য খাওয়া শরীরকে ভারী করে দেয় এবং হজম বেশি শক্তি ব্যয় হয়, ফলে শরীরে তন্দ্রা এবং আলস্য আসে। শিবরাত্রির মূল উদ্দেশ্য হলো জাগরণ এবং সচেতন থাকা। শস্য গ্রহণ করলে আলস্যের কারণে ভক্তের পক্ষে মহাদেবের ধ্যানে মগ্ন থাকা কঠিন হয়ে পড়ে। বিকল্প শস্যের বদলে সাবুদানা, আটা, বাকুটুক ফ্লাই ব্যবহার করা যেতে পারে, তবে এগুলো সীমিত পরিমাণ গ্রহণ করতে হবে। 3. পেঁয়াজ ও রসুন। অনেকে মনে করেন উপবাস নেই বলে তারা নিরামিষ হিসেবে পেঁয়াজ রসুন খেতে পারেন, কিন্তু শিবরাত্রিতে এটি মারাত্মক ভুল, কারণ হিন্দু ধর্ম মতে পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাদ্য হিসেবে বিবেচিত করা হয়। এগুলি শরীরের কাম, ক্রোধ এবং উত্তেজনার সৃষ্টি করে। শিবরাত্রির দিনটি হলো সাবিত্রিকভাবে থাকার দিন। তামসিক খাবার গ্রহণ করাতে মনের পবিত্রতা নষ্ট হয় এবং কামনার উদ্বেগ ঘটে, যা ব্রহ্মচর্য পালনের পরিপন্থী। পরামর্শ: শিবরাত্রির দিন বাড়ির রান্নাঘর থেকেও পেঁয়াজ এবং রসুন দূরে রাখা উচিত। এমনকি যারা ব্রত পালন করছেন না বা পরিবারের মঙ্গল কামনায়, তাদেরও এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত সতর্কতা: পানীয় গ্রহণের নিয়ম। খাবারের পাশাপাশি পানীয়র ক্ষেত্রেও সতর্কতা থাকা জরুরি। শিবরাত্রির দিন মদ এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা মহাপাপের সমান। অনেকে ভুল করে শিবরাত্রি প্রসাদ মনে করে এই দিন ভাং বা নেশা করেন, যা শাস্ত্রীয়ভাবে ভুল। মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন বিশ্বকে রক্ষা করতে, নেশা করার জন্য নয়। তাই এই দিন মনকে সম্পূর্ণ সজাগ রাখা উচিত। এই নিয়মগুলি মেনে চললে আপনি শিবরাত্রি ব্রতর আধ্যাত্মিকতায় সার্থক হবেন এবং মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত থাকবে। আজকের ভিডিওর আলোচনার বিষয় এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠা মনে করে পালন করুন। এই দিনটি খুবই জাগ্রত এবং বিশেষ দিন, তাই এই দিনটি কোনো রকম ভুল যেন আপনাদের না হয়, সেই জন্যই এই ভিডিওটি বানানো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।